নমস্কার দর্শক বন্ধুরা, আবারও একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে নিরামিষ ছানার কোপ্তাকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে 1 লিটারের মতো দুধকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এই দুধ থেকে ছানা কাটিয়ে নেব। ভিনিগার আর জল মেশানো কিছুটা দিয়ে এই দুধ থেকে ছানাটা কাটিয়ে নেব। 2 টেবিল চামচ ভিনিগার আর কিছুটা পরিমাণে জল দিয়েছিলাম, মিশিয়ে সেই ছানাটা কাটিয়ে নিলাম। এবার ছানা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই ছানাটাকে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছি একটু টক লাগতে পারে, তাতে না লাগে তাই পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এই ছানা থেকে জলটা যাতে বেরিয়ে যায় তাই ভালো করে এটাকে কোনো শক্ত জিনিসেরও চাপিয়ে রেখে দেবো। এবার একটা মশলা রেডি করব। 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো একটা বাটিতে নিয়ে জল মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এতে মশলাটা কিছুটা পরিমাণে ফুলে যাবে আর তেলে দেওয়ার সময় তাতে সব মশলাগুলো একসাথে পড়বে, এতে রান্নাটা খুব ভালো হয়। এবার নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ, ছোট ছোট করে একদম মিহি করে গুঁড়ো করে নেব ছানার সাথে মাখার জন্য। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছানাটা থেকে জল ঝরানো আমার হয়ে গেছে। এবার এই ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটাকে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে চটকে চটকে মেখে নেব, যাতে এতে কোনো দানাভাব না থাকে, একদম যেমন মসৃণ হয়ে যায়। যেমন রসগোল্লা তৈরি করার সময় একদম মসৃণ করে ফেলতে হয় মেখে মেখে ছানাটাকে, সেইভাবে তৈরি করতে হবে। দিয়ে আন্দাজ মতো নুন, জিরে গুঁড়ো আর দেবো সেই যে কাজু কিশমিশ গুঁড়িয়ে রেখেছিলাম। 1 টেবিল চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দিলাম আর কিছুটা পরিমাণে এখানে আমি চিনি দিলাম। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আবারও মেখে একদম মসৃণ করে নেব, যাতে কোনো দানা না থাকে। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার এই ছানা থেকে এবার কোপ্তা রেডি করব। হাতে একটুখানি ঘি মেখে নিয়েছি। এবার গোল গোল করে আমি কোপ্তার শেপ দেবো। আপনারা চাইলে অন্য যে কোনো শেপে রেডি করতে পারেন, তো আমি এখানে গোল গোল করে কোপ্তার শেপে রেডি করব। আর এই গোল ভাবটা একদম যেন মসৃণ হয়, কোনো জায়গায় গাটা যেন ফাটা না থাকে। আমার রসগোল্লা তৈরি করার সময় যেরকম মসৃণভাবে তৈরি করি গাটাকে, সেইভাবে মসৃণ করে এটাকে তৈরি করতে হবে। একদম মসৃণ করেছি, কোনো জায়গায় গায়ে ফাটা নেই, না হলে তেলে ভাজার সময় এটা ফেটে যেতে পারে। হাতেটা আগে কিছুটা পরিমাণে এরকম ভালো করে নিয়ে নেব, নিয়ে একদম হাতের তালুর সাহায্যে অনেকক্ষণ ধরে এটাকে গোল করে একদম গাটা মসৃণ করে নেব। এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। সব গাগুলো একদম মসৃণ হয়েছে, যাতে তেলে দিলে এটা কোনোভাবেই না ফেটে যায়, সেইভাবে এটাকে রেডি করতে হবে। এবার নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, নিচ্ছি কিছুটা পরিমাণে আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট রেডি করব। তারপরে আরও কিছুটা কাজু বাদাম আর চালমগজ, এটাকেও নিয়েছি, কিছুটা পেস্ট রেডি করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কোপ্তা দিয়ে দেবো। তেলটা খুব গরম করব না, মিডিয়াম গরম করব। মিডিয়াম গরম করে এটাকে দিয়ে একটা একটা করে ভেজে নেব, নাহলে বেশি গরম তেলে দিয়ে দিলে এটা পুড়ে যেতে পারে। আর এটা সর্ষের তেলে ভাজলেই ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলেও এটাকে করে নিতে পারেন, মানে ভেজে নিতে পারেন। এইভাবে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এই ছানার বলগুলো একটাও ফেটে যায় না কিন্তু। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাদবাকি যেগুলো আছে সেগুলোকে এইভাবে ভেজে রেডি করে নেব। অনেকটা পরিমাণে তেল আছে, সেই অনেকটা পরিমাণে তেল থেকে এবার কিছুটা তুলে নিচ্ছি। এতটা তেল আমার লাগবে না রান্না করতে। সেই কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গরম মশলা ফোড়ন, মানে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেই গোলা মশলাটা দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে।
এই মশলাটা আগে গুলে রাখলে খুব সুন্দর রং হয় তেলের মধ্যে দিলে। তারপর টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিলাম আন্দাজ মতো নুন আর চিনি। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তারপর বাদবাকি উপকরণগুলো দেবো। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার চালমগজ আর কাজু বাদামের পেস্টটাও এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে, তারপর মশলা থেকে তেল ছেড়ে এসছে, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ফুটিয়ে ঠান্ডা করে রাখা আমি 1 বাটি দুধ দিচ্ছি এখানে। আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে ভালো হয়। আর আমি এখানে জল দেবো না, এই দুধটা দিয়েই এটাকে ফোটাবো। এটা একটু যখন ফুটে উঠবে, এবার কোপ্তাগুলোকে, যেগুলো ভেজে রেখেছিলাম ছানার বলগুলোকে দিয়ে দেবো। সব ছানার বলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, 5 থেকে 7 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ছানার বলগুলো একটু ফোটানো হয়ে গেলে একটু কেশরি মেথি আমি হাতের সাহায্যে ঘষে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো। এটা যখন হয়ে যাবে, হয়ে গেলে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে আবারও একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেখে দিলে রেডি হয়ে যাবে আমাদের ছানার কোপ্তা কারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে বা লুচি, রুটি, পরোটার সাথে দারুণ লাগে এই নিরামিষ কোপ্তা কারি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।